হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কালকে এসেছি মাসি বাড়ি, আর এই ব্লগটা কিন্তু এখনকার না, এই ব্লগটা ওই 15 দিন আগের মতন ব্লগ। তো আমি চাই না কেন আমি এডিট করে রেখে দিয়েছি, ভয়েস ওভারটা করবো তো সেটাই হচ্ছিল না। তো যাই হোক, তো যাওয়ার দিন আর ব্লগ করিনি। তো এখানে এসে দেখো আজকে ওদের বাড়িতে হচ্ছে পুজো। তো সকালটা কিছু এভাবেই শুরু হলো। তো মেহেন্দি লাগিয়ে দিয়েছে আমাকে দুই দিদি মিলে। তো আমি তো লাগাতে চাইনি, বাট ছিল যেহেতু সামনে, তো সেটা লাগিয়ে মানে দিল ওরা, তার জন্য লাগালাম। তারপরে এই যে চাটা খেয়ে এখন আমরা একটু ফাজলামি করছিলাম। তো আমরা 3 বোন একসাথে হলে অনেক 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 মজা করি, আর একটু ফাজলামি হয় আমাদের মধ্যে, কি বলবো। তো এখানে দেখো আমাদের সুন্দরী দিদা কিন্তু সাজতে বসে পড়েছে। তো এখানে হচ্ছে দিদিভাই মেকআপ করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, আমরা বসে বসে তামাশা দেখছি গাইস, তামাশা। তো যাই হোক, চলো এখানটা মেকআপ শেষ করে আর কি আমি পরে নিলাম হচ্ছে শাড়ি। তো শাড়ি পরার প্ল্যান ছিল না, তবে যেহেতু আগের থেকে আমাকে ফোন করে এই দিদিটা জানিয়ে দিয়েছে যে শাড়ি পরতে পারিস, আমি শাড়ি পরবো, তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে আমিও শাড়ি নিয়ে যাই। তো শাড়ি নিয়ে গিয়েছি, মানে আসছি আর কি। তো এখানে এখন হচ্ছে দেখো রেডি সেডি হয়ে আমরা চলে আসলাম হচ্ছে নিচে। এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা। তো আমাকে বলতে গেলে আমাদেরকে কেমন লাগছে আর কি, কমেন্ট করে জানিও। তো এখানে নিচে এসে দেখি পুজো হচ্ছে, আর ওইদিকে সবাই বসে বসে পুজো দেখছে, আর হচ্ছে আলতা পড়ছে। তো আলতাটা এখন পড়লাম না, আগে আসলাম ভাত খেতে, যেহেতু সকাল থেকে ধরো তেমন কিছু খাওয়া হয়নি, ওই যে চা একটু দেখলে খেলাম। তো যার জন্য ভাত খেয়ে তারপরে হচ্ছে আলতা দিতে বসে পড়লাম। কাউকে পাচ্ছিলাম না, আমি তার জন্য মাকে বলেছিলাম, মা তুমি আমাকে পরিয়ে দিও। তো মা এখানে পরিয়ে দিচ্ছে আমাকে আলতা। আমি একা একা যদি পড়তে যেতাম কী হতো, আমার শাড়িতে লেগে যেত, যার জন্য আর কি মাকে বলেছি মা তুমি পরিয়ে দিও। তো মা পরিয়ে দেওয়ার পরে এখন দেখো বসে বসে পুজো দেখছি। তো পুজো দেখছি প্রায়, এই পুজোটা দেখছি বলতে গেলে প্রায় 7 বছর পরে, ঠিক আছে, 7 বছর পর মাসিবাড়ি পুজোটা দেখতে মানে দেখছি আর কি। আসা হয়নি মাঝখানে অনেক, মানে কি বলবো, ওদের বাড়িতে যাওয়াই হয়নি, 6-7 বছর আমার হয়ে গেছে যাওয়া হয়নি। তো যাই হোক অনেক দিন পরে যাওয়া, তো ভালোই লাগছে আর কি। মানে এতদিন পরে সবার সাথে দেখা, সেই যে হয়েছিল ওই যে দিদিটার বিয়ে হয়েছে দেখতে পাচ্ছ, ওর বিয়ের সময় আর কি সবার সাথে দেখা হয়েছিল, তারপরে আর কারোর সাথে দেখা হয়নি। তো এখন হচ্ছে আবার সবার সাথে দেখা হলো, তো ভালোই লাগছিলো। কিন্তু হচ্ছে মিস করছিলাম হচ্ছে আমার দাদু দিদাকে, কারণ ওরা প্রত্যেকবার আসে এই পুজোতে, আমরা না গেলেও ওরা যায় আর কি। কিন্তু এবছর আমরা গিয়েছি, ওরা আসতে পারেনি যেহেতু দূরে থাকে একটু, তো ওই জন্যই আর কি। কিন্তু ওরা আসলে একটু মানে বেশি মজা হতো আর কি। তো যাই হোক, এখানেও মানে দিদাদের কমতি নেই, দাদুর একটু কমতি আছে, সব দাদুরা তো আর আসতে পারে না। তো যাই হোক, এখানে দেখো পুজো শেষে সবাই কিন্তু পুষ্পাঞ্জলি নিচ্ছে। এখানে পুষ্পাঞ্জলি নেওয়ার শেষে তারপরে চলে গেলাম হচ্ছে আমি শাড়িটা চেঞ্জ করব, তার আগে ভাবলাম একটু ফটো মানে ওঠেনি, তো গিয়েছি উপরে, এই দেখো। তো ফটো উঠে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর ড্রেস বলতে গেলে শাড়িটা চেঞ্জ করলাম, কারণ শাড়ি পরে এত গরমের মধ্যে থাকা অসম্ভব। আর হচ্ছে কি বলবো, আর ওই দিন বৃষ্টিও হয়েছে, তবুও জানি না কেন গরমটা পড়েছিল খুব, আর গরমের দিন গরম তো পড়বেই। তো যাই হোক নিচে চলে আসলাম। তো এখানে দেখো ভোগের প্রসাদ, এগুলো ভোগের প্রসাদ খেয়ে তারপরে কিন্তু খাবো হচ্ছে মেইন যেটা খিচুড়ি সবাইকে দেওয়া হবে, সেটা খাবো। তো এখানে খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম, গল্প করছিলাম, সবই করছিলাম আর কি গাইস। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলো কমেন্ট করে। এই দেখো এখানে কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছে, খিচুড়ি আছে, তারপর হচ্ছে ছোলার ডাল না কি মানে কি বলবো আমি জানি না ঠিক। তো যাই হোক বুট দিয়ে কিছু একটা, তারপরে আছে হচ্ছে লাবড়া, এই দিয়ে আচারও ছিল। তো এই দিয়ে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম উপরে। এই যে হাসাহাসি, তোমাদের কি বলবো, এগুলো যে রিয়েল ভয়েসে তোমরা শুনতে না হাসতে হাসতে তোমরা গলে পড়তে, কিন্তু থাক, এতটাও শোনানোর মানে কি বলবো দরকার নেই, আমি শোনাতে চাইছি না। এখানে অনেক ধরনের কথাবার্তা বলে আমরা হাসাহাসি করছিলাম, তো সেগুলো শোনানোর কোনো প্রয়োজন নেই, আমি মুখে বলছি তোমাদেরকে। তো এই দেখো আমরা 3 বোন, আর আমরা 3 বোন বলতে গেলে কি বলতো, আমার ছোটো মাসির মেয়ে হচ্ছে ওই যে বিয়ে হয়েছে যে দিদিটা, ও হচ্ছে ছোটো মাসির মেয়ে, আর ওই যে বিয়ে হয়নি ও হচ্ছে বড় মাসির মেয়ে।
আর আমাকে তো চেনোই তোমরা, তো তোমাদের জানিয়ে দিলাম। আর যার বিয়ে হয়েছে সেই দিদিটার নাম হচ্ছে সুপ্রিয়াদি, আর যার বিয়ে হয়নি তার নাম হচ্ছে দিলন। তো যাই হোক, চলো এখন আমরা একটু গল্প সল্প করছি। আর এখানে তো গল্প বলতে গেলে এখানে আমরা ক্যামেরাটা সামনে নিয়ে ফাইজলামি মারছি আর কি। তো ওই যে দিদাগুলো দেখতে পাচ্ছ, সব দিদারা একসাথে কি বলছিল আর এত হাসাহাসি করছিল গাইস, যেগুলো বলার মতো না। তো যাই হোক, তারপরে কিন্তু এখন সন্ধ্যায় হয়ে গেছে, ধরো সন্ধ্যার পরে আর কি, উপরেই ছিলাম। তারপরে চলে আসলাম নিচে, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট।